গ্রামবাসী ভাই বাবাজিরা, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলছেন বাড়ির মধ্যে, তো আমি গুনাহগার আপনাদের সকলকে ডাকছি, আপনারা সকলে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে চলে আসেন। ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান জনাব ভাইজান হুজুর কিবলা, অল্প সময়ের মধ্যে আসবেন। তো আমি গ্রামের সমস্ত ভাই ও বাবাজিদেরকে বলছি, যারা এখনো এদিকে দিকে আছে, এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে সকলে চলে আসেন, এদিকে দিকে থাকবেন না, সকলেই মাহফিলের মধ্যে চলে আসেন। ব্যাসটা কেটে দাও, টোনটা একটু বাড়াও, ব্যাসটা কেটে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغافلون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. मेरे आंखों की पुतली में के जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना मौलाना मोहम्मद को जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरान महफिल, उपस्थित আমার বসে থাকা ভাই বাবাজিরা, পর্দার রশিরা, অন্তরালের মা ও বোনেরা, আচ্ছা ভাইজান, এই গ্রামের মানুষ কি কম নাকি? যে ফুরফুরা শরীফ থেকে এসেছেন আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা হুজুর ভাইজান হুজুর কেবলা এখনই আসবেন। তো আপনারা এই গ্রামের মানুষ যদি এদিক ওদিক ঘোরাঘুরি করেন, দোকান বাজারের মধ্যে যদি ব্যস্ত থাকে, তো আপনারা আমার পীরের আওলাদ যখন এই মেম্বারে আসবেন, যখন এসে দেখবেন এরকম অবস্থা, কি গো খুশি হবে তো নাকি? যে এত কষ্ট করে এত মেহনত করে আপনার গ্রামের ছেলেরা প্রচুর পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিলকে তৈরি করেছেন, লাইটিং দিয়ে, আলো দিয়ে, বাতি দিয়ে, মাইক করে, প্যান্ডেল করে এত কষ্ট করে মাহফিলকে সাজিয়েছে। তো মাহফিলটা যে কারণে তৈরি করা হয়েছে সেই কারণটাই যদি ফাঁকা থাকে তো কিরকম লাগবে বলেন তো? আমি অনুরোধ করব আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে সকলে পবিত্র মাহফিলের মধ্যে চলে আসেন। অল্প সময়ের মধ্যেই ভাইজান আসছেন, তো আপনারা কেউ এদিক ওদিকে থাকবেন না, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। এমন একটা মাহফিল যে মাহফিলটা বসার মতো নসিব আল্লাহ সবার করে না, সবার কপালে আল্লাহ পাক এই মাহফিলে বসা রাখে না। যার কপালে আল্লাহ পাক এই মাহফিলে বসার হুকুম লিখে দেয় তারাই মাহফিলে বসতে পারে, বসেন না। আল্লাহ পাক যে ব্যক্তিটার উপরে, যে বান্দাটার উপরে রাজি হবে যে আমার ওই বান্দাটা ওই দিনেতে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে বসতে পারবে, আমি আল্লাহ পাক ওই বান্দাটার জন্য আমি আল্লাহ ওই বেহেশতের বাগানে বসাটা ওর কপালে লিখে রেখেছি, ওর জন্য আমি আল্লাহ রাজি আছি, তার জন্য এই মাহফিল করব, তাছাড়া অন্য কারোর জন্য না। এই মাহফিলের ইজ্জত কদর আল্লাহ পাক অনেক দিয়েছে। দুনিয়া জমিনে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান হচ্ছে আজকে আপনার গ্রামের ছেলেরা বাপেরা এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে না বসে যদি এদিক ওদিক ঘোরাঘুরি করে, আমার আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের উপরে এতটা খুশি হয়ে যায়, এতটা রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক আসমানের মালাইকাদেরকে হুকুম করে দেয় আজকের দিনে আমার আল্লাহ পাক আসমানের মালাইকাদেরকে বলতে লাগে, আমার মালাইকা ফেরেশতারা দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে চলে যাও, আমার বান্দা বান্দিরা, আমার অমুক গ্রামের বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য আমার হাবিবের মহব্বতে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে বসে তারা আমিন আমিন করে, তারা আমার হাবিবের নামে দরুদ পড়ে, তারা দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে বসে যে সমস্ত সওয়াব করে তাদের সওয়াবগুলোকে আমি আল্লাহ পাক আমার সম্মুখে হাজির করে দাও। এই মাহফিলে যে বসবে, এই মাহফিলে বসাতে আমি আপনি যে সওয়াব করব, সেই সওয়াবগুলোকে আমার আল্লাহ পাক তিনি তিনার মালাইকা ফেরেশতাদেরকে দ্বারা তাদের ওসিলা দিয়ে, তিনাদের ওসিলা দিয়ে আল্লাহ পাক এই মাহফিলে বসার যে সওয়াব আল্লাহ নেকি যা দান করবে, সেই মালাইকা ফেরেশতাদের ওসিলা দিয়ে আল্লাহ পাক তিনি তিনার কাছে পৌঁছিয়ে নেবেন। আর আমি আপনি যদি এদিক ওদিক ঘোরাঘুরি করি, আমার আপনার সওয়াব আল্লাহ দেবে তো? যে
খেলে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান বছরে একটা দিন আপনার গ্রামের ছেলেরা অনেক কষ্ট করে মেহনত করে মাহফিলটাকে সাজিয়েছে। আমি আপনি যদি এদিক ওদিক ঘোরাঘুরি করে বেড়াই, এই জান্নাতের বাগানে যদি না বসি, কি গো আমার আল্লাহ পাক খুশি হবে তো নাকি? যে খুশি হবে। ওই দিনে কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ পাককে কি জবাব দেবেন? বছরে একটা দিন যদি সন্ধ্যা থেকে রাত্রি মধ্যরাত্রি পর্যন্ত, তাও সারা রাত না, যদি না এই মাহফিলে বসতে পারেন তো কি লাভ? নবীর উম্মাত দাবি করেও লাভ নাই, আর আল্লাহ পাকের বান্দা হয়েও লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা এখন এই দুটো দিকে আছেন, আমি সকলকে বলবো সকলে মাহফিলে আসেন। এখন এই ভাইজান হুজুর আসবে, আপনারা কেউ ওই দুটো দিকে থাকবেন না, সকলে মাহফিলে আসেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসার ওসিলাতে বান্দা বান্দীদের উপরে এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে বাসিন্দা হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক তাদের রূপেতে এই আজকের দিনেতে কিছু কিছু করে সওয়াব পৌঁছে দেয়। আমার আপনার আত্মীয় স্বজনেরা, আমার আপনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে, তারা আজকের দিনেতে আল্লাহ পাকের কাছে খুশি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে খুশিতে বাগে বাগ হয়ে যায়। আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে থাকে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন কিছু ভালো কাজ করে আসতে পারিনি যার জন্য আপনি আমাদেরকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। এমন সময় আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে ভালো কাজ করে আসতে পারোনি ঠিকই কথা, তবে দুনিয়ার জমিনে নেক সন্তান নেক সন্ততি রেখে এসেছিলে, তারা দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে বসে আমি আল্লাহ পাক আমার নামে সুবহানাল্লাহ বলেছিল, আমি আল্লাহ পাক আমার নামে শুকর আদা করেছিল, তারা আলহামদুলিল্লাহ বলেছিল, আমার হাবিবের নামে দরুদ পড়েছিল, তাদের সবগুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছিলাম। কবুল করে নিয়ে তোমাদের রূহতে আমি আল্লাহ পাক ওই সবগুলোকে পৌঁছে দিয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই যে মাহফিলে বসেছে, এই মাহফিলে বসার ওসিলাতে আমার আপনার কবরবাসী আত্মীয় স্বজনদের রূপেতে আমার আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেয়। এই বসে যে সওয়াবটুকু নেকিটুকু আপনি আমি উপার্জন করি, সেই নেকিগুলোকে আমার আল্লাহ পাক আমার আপনার আত্মীয় স্বজনদের রূপেতে পৌঁছায়। আমার আপনার আত্মীয় স্বজনদের রূপেতে যখন পৌঁছানো হয়, আমার আপনার আত্মীয় স্বজনেরা খুশিতে বাগে বাগ হয়ে যায় এবং আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে থাকে যে আল্লাহ পাক আমার আত্মীয় স্বজনেরা দুনিয়ার জমিনে বসে বসে আমাদের জন্য ভেবেছে, আমাদের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ পাক আমার আত্মীয় স্বজনেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জন্য উদ্দেশ্যে রওনা দেবে, আপনি যখন আপনার ফেরেশতা হযরতে আজরাইলকে যখন দুনিয়ার জমিনে পাঠাবেন আমার আত্মীয় স্বজনদের জানটাকে কবজ করার জন্য, তখন আমার ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক আপনি আপনার ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আপনি তাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন। আমার আপনার কবরবাসী আত্মীয় স্বজনেরা আজকের দিনে আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আর আমি আপনি এই জান্নাতের বাগানে বসে বসে যখন আখিরি দোয়া হবে, ভাইজানেরা হুজুর কিবলারা দোয়া করেন তো নাকি যে মুখে আত্মীয় স্বজনদের রুহে পৌঁছে দাও, আমাদের সকলের আত্মীয় স্বজনদের রুহে পৌঁছে দাও, কি গো দোয়া চাওয়া হয় তো নাকি? তো আমার আপনার আত্মীয় স্বজনদের রুহেতে এই সবগুলো পৌঁছানো হবে, আমি আপনি এই মাহফিল দিকে পৌঁছাবো, আর আমার আপনার কবরবাসী আত্মীয় স্বজনেরা আমার আপনার জন্য দোয়া চাইবে। তাহলে কবরবাসীর লাভ আর আমার আপনার লাভ। কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান খোদা করলো কেন দান, তোর ডাকলো মেঘে গাটাই চাঁদ, ঢাকলো মেঘে গাটাই চাঁদ, আর কামলিতে ওই ঢাকায় আমার
মুহাম্মদ গো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ কালের সম্মান খোদা করলো কেন দান আলিফের ওই চাঁদা মিলায় মিমেতে আলা দেখলো জগৎবাসীকে খোদা তাআলা আলিফের ওই ছায়া মিলায় মিমেতে আলা দেখলো জগৎবাসীকে খোদা তাআলা আরে তাকে দেখো ফেরেশতারা মোর নবীকে দেই পাগারা কালোর সম্মান খোদা করলো কেন দান কালোর সম্মান খোদা করলো কেন দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার ভাইয়ের আব্বারা এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগানে আমি আপনি যদি অন্তরে নেক নিয়ত নিয়ে যদি বসতে পারি আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে মাহফিলে বসা ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে কাল কিয়ামতের দিনেতে নাজাত দিয়ে দিতে পারে কথা বুঝতে পেরেছে আল্লাহ পাক যখন কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে হিসাব নিকাশটা শুরু করে দেবেন আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমার আপনার জন্য কাল কিয়ামতের দিনেতে জামিনদার হয়ে যেতে পারেন এই মাহফিলের ওসিলাতে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনেতে ময়দানে মাহশরের দিনেতে সমস্ত বান্দা বান্দীদেরকে একটা কাতারের মধ্যে দাঁড় করিয়ে দেবে আমার আল্লাহ পাক একটা কাতারের মধ্যে দাঁড় করিয়ে দেবে আমার আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদের হিসাব নিকাশটা শুরু করে দেবে আমার বান্দা বলো তো দেখি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম জিন্দেগি দিয়েছিলাম আমি আল্লাহ পাক আমাকে রাজি করার মতো এমনকি দুনিয়ার জমিনে ভালো কাজ করে এসেছো নেক কাজ করে কি করে এসেছো আমি আল্লাহ পাক আমাকে একটুখানি বলো কি বলতে পারবো তো আমার আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে বান্দা বান্দি মাথাটা আঘাত করে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে আর বলতে লাগবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলেন জিন্দেগি দিয়েছিলেন আল্লাহ পাক শুধুমাত্র আপনার উপাসনা করার জন্য দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলাম জিন্দেগি পেয়েছিলাম তবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে খুশি করার মতো আপনাকে রাজি করার মতো দুনিয়ার জমিনে এমন কিছু ভালো কাজ করতে পারি না আপনার নামাজটা পড়তে পারি না রোজাটা রাখতে পারি না আপনার ফরজ হজটাকে আমরা কবুল করতে পারি না ফরজ হজটাকে করতে পারি না তখন নামাজ বেশি পড়তে পারি না ফরজ হজ বেশি করতে পারি না তবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান হয়েছিল পুরোপুরা শরীফে ইসলাম হুজুরেরা এসে আলোচনা করেছিল আপনার হাবিবের আলোচনা করেছিল আপনার হাবিবের জিকির করেছিল আপনার উপরে জিকির করেছিল আল্লাহ পাক আপনার গুনাহগার বান্দা বান্দি আমরা দুনিয়ার জমিনে ওই জান্নাতের বাগানে বসে বসে আপনার নামে জিকির করেছিলাম কি বলছে কি ব্যাপার ভাইজান আসছে নাকি আপনার নামে জিকির করেছিলাম আপনার নামে দরুদ পড়েছিলাম আপনার
আপনার হাবিবের নামে দরুদ পড়েছিলাম। আল্লাহ পাক ওই দিনের রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে বসে আপনার কাছে তওবা করেছিলাম, আপনার কাছে দরুদ পড়েছিলাম। আল্লাহ পাক ওই দিনে বসার উসিলাতে আপনার কাছে নাজাত পেতে চাই। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনেতে এক শ্রেণীর বান্দা বান্দি আল্লাহ পাককে বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনি আমাদেরকে হায়াত দিয়েছিলেন, জিন্দেগি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক আপনার হুকুম আহকামের মধ্যে আমরা চলতে পারি না, রোজা রাখতে পারি না, নামাজ ঠিকমতো আদায় করতে পারি না। তবে দুনিয়া জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসেছিলাম, আপনার নামে জিকির করেছিলাম, আপনার হাবিবের উপরে দরুদ পড়েছিলাম, জিন্দেগির গুনার দিকে তাকিয়ে আল্লাহ আপনার কাছে তওবা করেছিলাম। ওই আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে বসে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছিলে, তবে আমি আল্লাহ পাক আমার কাছে যখন তওবা করেছিলে তোমার অন্তরটা নেক দিলে, তোমার অন্তরটা খালেস অন্তরে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছিলে, সেই জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ পাক ওই জন্য রাজি হয়ে গিয়েছিলাম। ওরে আমার বান্দারে, যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে যত গুনাহ সাগিরা কাবিরা ছোট বড় যত গুনাহ করে এসেছে আমি আল্লাহ পাক ওই জান্নাতের বাগানে বসার উসিলাতে আমি আল্লাহ পাক খুশি হয়ে মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাত দান করে দিলাম। কি জোরে হবে না সুবহানাল্লাহ। কি গো, এই জান্নাতের বাগানে বসার উসিলাতে আমাকে আপনাকেও তো আল্লাহ পাক নাজাত দিতে পারেন তো নাকি? যে তবে দিতে পারে একটাই কারণ, সেটা হচ্ছে কি? অন্তরের নিয়ত। ঠিক না বেটি? অন্তরের নিয়তটা যদি ঠিক থাকে যে এই বাগানে বসবো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যে, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো আশা নয়, যদি এই নিয়তে বসেন আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসাটাকে আপনারা আমার কবুল করবেন, না হলে আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ নবীও খুশি হবেন না, আমার আল্লাহ পাক কবুল করবেন না। আমরা কোন নবীর উম্মত হয়েছে একবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীরা কেঁদেছিল, সেই নবী উম্মত করে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। কিন্তু আমি আপনি গুনাহগার নবীর উম্মত, আমি আপনি কখনো আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলাম, চেয়েছিলাম যে আল্লাহ পাক আমাদিগকে দুনিয়ার জমিনে আখরি জামানার নবীর উম্মত করে পাঠান? কি গো, বলেছিলাম? আল্লাহ পাকের দরবারে কখনো চেয়েছিলাম, কেঁদেছিলাম? কাঁদিনি, চাইনি। কিন্তু আমার আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমাকে আপনাকে সে নবীর উম্মত করে পাঠিয়েছে। নিশ্চয়ই আল্লাহ পাক আমার আপনার জন্য রাজি, খুশি, আমার আপনার উপরে খুশি, তাই তো নাকি? সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখেরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাকের দরবারে হযরত আদম কেঁদেছিল, আল্লাহ পাক আমি আদম আমাকে যদি দুনিয়া জমিনে নবী না করে, পয়গম্বর না করে, আমি আল্লাহ আদমকে যদি দুনিয়া জমিনে আখেরি জামানার নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে যদি উম্মত করে দুনিয়া জমিনে পাঠাতে, আমি আদম বড় খুশি হতাম। আমার আল্লাহ পাকের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেঁদেছিল, হযরত মুসা কেঁদেছিল, হযরত ঈসা কেঁদেছিল। সমস্ত নবীরা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমাকে নবী না করে, পয়গম্বর না করে, আখেরি জামানার নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী শেষ নবী উম্মাহ করে যদি দুনিয়া জমিনে পাঠাতেন আমরা নবীরা বড় খুশি হতাম। কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেছে করেন, কিন্তু আমাকে আপনাকে চাইতে হয়নি, আল্লাহ পাক অটোমেটিক করেছে। তো আমাকে আপনাকে খুশি হতে হবে না যে কিছু বলবেন নাকি? কিছু বলবেন নাকি? না আমাকে আপনাকে খুশি হতে হবে। সেরকম নবীকে সেরকম অন্তর থেকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এক একটা নবীদের মাকাম আল্লাহ পাক কত বড় করেছে, কত আলা করেছে। সেই নবীরা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আমাদেরকে নবী না করে পয়গম্বর না করে যদি আখিরি নবী দয়াল নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি দুনিয়ার জমিনে পাঠাতে আমরা নবীরা বড় খুশি হতাম। কিন্তু আমার আল্লাহ পাক কোন নবী আলাইহিস সালামের দোয়াকে কবুল করেন না। কিন্তু আমি আপনি গুনাহগার নবীর উম্মত, আমাকে আপনাকে কোনোদিন আল্লাহর কাছে চাইতে হয় না, বলতে হয় না। আল্লাহ পাক খুশিও পাঠিয়েছে, আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার, সেভাবে রাসূলকে ভালোবাসা দরকার, প্রেম করা দরকার। কথা বুঝতে পেরেছে? অন্তরে যদি নবীর প্রেম নিয়ে এই মাহফিলে বসতে পারি, আল্লাহ পাক দুনিয়া আখিরাত আমার আপনার পুরো ভালাই করে দেবে। কিন্তু অন্তরের নিয়তটা যদি ঠিক না থাকে, এই মাহফিলে বসাটা আমার আপনার জন্য বেকার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? এই মাহফিলে বসেছে যদি বসার মতো বসতে পারি, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে আমাকে আপনাকে এই মাহফিলের ওসিলাতে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে মন জোড়াতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ? কি আপনারা কি কম লোক বসে আছেন যে সুবহানাল্লাহ আওয়াজ নেই? জানি এই তো বসেছে, রাত্রি 1টা পর্যন্ত জলসা হবে, তাই তো নাকি? যে সুবহানাল্লাহ বলছেন যেন কোনো মনে যেন শান্তি নেই, সুখ নেই। কেউ কোনো দুঃখ নিয়ে বসেছেন নাকি মাহফিলে? আরে নবিয়ানা মাহফিল খুশির জায়গা, এখানে এত দুঃখ কিসে? যে জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পেয়ে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে, আমিও তাদের মতো সফল হতাম, আমিও তাদের মতো সফল হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম, নবী তোমায় দেখে মন জোড়াতাম। জোরে বলেন, আরো জোরে বলেন। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, সকলে
বিদ্যা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জনাব পিসে হুজুর কিবলা জনাব পিসে হুজুর কিবলা দাঁড়িয়ে যান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর औलाद मुजाद्दिदुल ज़मान औलाद मुजाद्दिदुल ज़मान जनाब फैज़ल हुजूर किबला अहले सुन्नत वल जमात नारे ताकबीर যে সমস্ত ভাইরা এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে এদিক ওদিক ঘোরাঘুরি না করে পবিত্র বাহাতুরের মধ্যে চলে আসে ফুরফুরা শরীফ থেকে এসেছেন औलाद मुजाद्दिदुल ज़मान जनाब फैज़ल हुजूर किबলা আপনাদের সম্মুখে তশরিফ এনেছেন আলোচনা করবেন আপনারা সকলে ধীরে স্থির ভাবে বসে যান বলুন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন তো আগে আপনি জানছেন আমার নবী পাকের স্মরণে ইয়াদগারে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে ঠিক কি না যে মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস আজকের মাসে আমার নবী পাক এসেছিলেন এই নিচে রাখো মেম্বারে ভিডিও করতে না আমার নবী পাক কোনো গায়ক সাইজ কাটি করে আমি যখন গেলে পরে বন্ধ করা ভক্তি সহকারে আমার সাথে সাথে সকলে জুড়ে দিলে يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام يا نبي سلام لو صبر يا نبي سلام لو جنسار امراض نادان गुनाहगार या नबी सलाम या हबीब सलाम नबी को তোমার না দেখিয়া কাঁদি যে বছর গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব
খালি খালি আছে তো, বন্ধ হয়ে যায়নি তো?